আচ্ছা ওকে, এখন তাহলে আমরা প্যানেল সাইজ বলতে পারি কি PANEL, প্যানেল সাইজ একটা হলো 20 ফিট আর একটা 24 ফিট। আচ্ছা এখন তাহলে আমরা বলবো কি ক্লিয়ার প্যানেল সাইজ, হ্যাঁ ক্লিয়ার প্যানেল সাইজ। তাহলে দেখেন আমরা কি করছি, যে কোনো প্যানেল নেই, এই বিমটা এবং এই বিমটা, বিমের ওয়াইড ধরছি 12 ইঞ্চি করে, হ্যাঁ 12 ইঞ্চি করে ওয়াইড ধরেছি। 12 ইঞ্চি করে যদি ওয়াইড ধরি তাহলে মাঝখান থেকে 6 ইঞ্চি করে এইদিকে আসতেছে, মাঝখান থেকে 6 ইঞ্চি করে এই দিক থেকে বাদ দিতে হচ্ছে। তার মানে আলটিমেটলি দুই দিক থেকে 1 ফিট করে বাদ দিব, হ্যাঁ দুই দিক থেকে যদি 1 ফিট করে আমরা বাদ দেই তাহলে একদিকে পাচ্ছি 19 ফিট, হ্যাঁ একদিকে পাচ্ছি 19 ফিট আর একদিকে পাচ্ছি 23 ফিট, ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের 19 × 23 আসতেছে হলো আমাদের ক্লিয়ার প্যানেল সাইজ। এটাকে বি ধরি, এটাকে এল ধরি, ওকে। আচ্ছা বি এবং এল ধরার পরে আমরা কি করতেছি, এল বাই বি আমরা করি। তাহলে এল এর মান কত, 23/19 ভাগ করেন 1.21। আচ্ছা 1.21 কি লেস দেন 2, TW ও 2 ওয়ে স্ল্যাব, ঠিক আছে। আচ্ছা 2 ওয়ে স্ল্যাব হলে আমরা তো থিকনেস বের করতে পারবো, তাই না? ওকে থিকনেস কত, ln বাই প্লাস FY বাই 200 ডিভাইডেড বাই কত, 36 প্লাস 9 বিটা। এখন বিটা জিনিসটা কি, বিটা হচ্ছে লং লেন্থ বাই শর্ট লেন্থ, হ্যাঁ লং লেন্থ বাই শর্ট লেন্থ। লং লেন্থ বাই শর্ট লেন্থ পাইছি কত আমরা, 1.21। এটা কিন্তু ডাইমেনশন লেস একটা, যেহেতু দুইটা রেশিও, হ্যাঁ ওকে। আচ্ছা এখন এল আমরা ইউজ করবো কত, 23 ইউজ করবো, তাহলে থিকনেস আমরা বেশি পাবো। 23 × 12 ইন্টু কত 0.8 প্লাস FY আমরা ইউজ করতে দেওয়া আছে কত 72.5 ডিভাইডেড বাই 200, হ্যাঁ আচ্ছা ডিভাইডেড বাই 36 প্লাস 9 ইন্টু 1.21। এটা একটু চাপ দেন একজন। ভাইয়া এলএন এর জায়গায় 21 কেন বসলো? ও দুঃখিত 21 না, এই হিসাবে থ্যাংক ইউ। ভাই এটা 6.84 6.84 ইঞ্চি, রাউন্ড অফ করেন 7 ইঞ্চি, ঠিক আছে। আচ্ছা এখন লোড ক্যালকুলেশন করেন। এইখানে আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ বুঝছেন, কারণ এই ক্লাসটা দিয়েই মানে লোড ক্যালকুলেশন আমি একবারই দেখাবো, কলামের লোড ক্যালকুলেশন করে এটা আমরা ফুটিংয়ের জন্য ইউজ করব। সো সবাই একটু গুরুত্ব দিয়ে
এখন ক্লাসটা করবেন আর কি। যদি করতে ঠিকমতো নাও পারেন ভিডিওগুলো পরবর্তীতে ভালো করে দেখবেন। যদিও আগের যে টাইম পাসগুলো করছি সেটাই ভিডিও করা হয় নাই, হ্যাঁ, মানে আগে জাস্ট ওইভাবে গুরুত্বপূর্ণ কিছু দেখানো হয় নাই, জাস্ট যেগুলো দেখাইছি আগে ডিসকাশনগুলো। আচ্ছা, এখন আমরা যদি ইয়া করি, সেলফ ওয়েট বের করি। দেখেন, সেলফ ওয়েট অফ স্ল্যাবের সেলফ ওয়েট 7/12 ইন্টু 150। এটা কত আসে একটু বলেন? ভাইয়া 87.5। 87.5 পিএসএফ। ঠিক আছে, এই জায়গায় একটু খেয়াল করেন সবাই কি হয়েছে। আচ্ছা, এখন খেয়াল করেন, আনফ্যাক্টরেড লোড আমরা বের করবো। স্ল্যাবের আনফ্যাক্টরেড লোড দেখেন, একটু ভালো করে খেয়াল করেন। ফ্যাক্টর আগে তো ফ্যাক্টর করে করছি, হ্যাঁ। আনফ্যাক্টরেড লোড। আচ্ছা, আনফ্যাক্টরেড লোড না লিখে আমরা একটু ভিন্ন কিছু লিখি। আনফ্যাক্টরেড ডেড লোড লিখি, হ্যাঁ। ওকে, ডেড লোডগুলো কি কি আছে? 87 সেলফ ওয়েট অফ স্ল্যাব প্লাস ফিনিশ আছে, কত কিছু তো থাকে ভাই, সব এলোমেলো হয়ে যাচ্ছে। আচ্ছা, আনফ্যাক্টরেড ডেড লোড অন স্ল্যাব লেখেন, কারণ এখানে স্ল্যাব আছে, রোপ আছে, হ্যাঁ। তাহলে 87.5 প্লাস ফ্লোর ফিনিশ 25 দেওয়া আছে। লাইভ লোড পরে লিখি, ডেড লোড যেহেতু লিখতেছি। আচ্ছা, পার্টিশন ওয়াল লোড দেওয়া আছে কি না দেখেন তো, নাই। তাহলে এটা কি করতে হবে? পার্টিশন ওয়াল লোড অ্যাজুম করে নিতে হবে, বুঝছেন? আচ্ছা, লেখেন অ্যাজুম পার্টিশন ওয়াল লোড কত, ধরেন 50। আচ্ছা, তাহলে আমরা পার্টিশন ওয়াল লোড এখানে যোগ করব, হ্যাঁ। ফ্লোর হইলে অবশ্যই পার্টিশন ওয়াল লোড অ্যাজুম করবেন। তিনটা অ্যাজুম করে আসে কত যোগ করলে? ভাই 162.5। 162.5 পিএসএফ। এটা আপনি পিএসএফ এ রাখতে পারেন, কেএসএফ ও করতে পারেন। আমি কেএসএফ এ করি, হ্যাঁ। 163 করি, হ্যাঁ, কেএসএফ। আচ্ছা, এরপরে হচ্ছে আনফ্যাক্টরেড ডেড লোড অন রুফ। আচ্ছা, রুফের কি, রুফের সেলফ ওয়েট থাকবে, মানে রুফের সেলফ ওয়েট আর স্ল্যাবের সেলফ ওয়েট একই রকম আসবে, ঠিক আছে। আচ্ছা, 87.5। আচ্ছা, রুফে আর কি থাকতেছে? রুফে তো পার্টিশন ওয়াল লোড থাকতেছে, হ্যাঁ। লাইম কনক্রিট কত আছে? 30 আছে, এই যে 30, হ্যাঁ। রুফে তো পার্টিশন ওয়াল লোড থাকার কথা না, তাই না? জি না। আচ্ছা, তাহলে দুটো যোগ করলে আসে কত? 117.5। 117.5।
পিএসএফ, তাহলে এটা আপনি কে7 নেন 118 KSF। আচ্ছা, তারপরে আনফ্যাক্টরেড লাইভ লোড অন ROOF রুফ অ্যান্ড স্ল্যাব কত আছে 80 PSF, K7.08 KSF। ওকে, এখন লোড ক্যালকুলেশন করতে আসেন। 5 তলা বিল্ডিং এর জন্য করতেছি, 4টে রুফ 4 দিয়ে কি হবে নাকি? আচ্ছা, আমরা কি ওইদিকে আগাইছি? এখনো আগাই নেই তো, আমরা জাস্ট ওইদিকে আগাচ্ছি। দেখেন আস্তে আস্তে কোশ্চেন করে না। আচ্ছা, লোড ক্যালকুলেশন ফর লোড CALN ক্যালকুলেশন ফর interior column। লেখা আচ্ছা, লোড ক্যালকুলেশন ফর ইন্টেরিয়র কলাম। হ্যাঁ, আচ্ছা, বেশি একটু খেয়াল করেন। এখন দেখেন, প্রথমে আমরা লিখবো কি, কলামে লোড আসবে স্ল্যাব থেকে। এই লাইনগুলো খেয়াল করেন। এখন লোড ফ্রম শর্টকাটে লিখি ডেড লোড। হ্যাঁ, ফ্রম স্ল্যাব থেকে ডেড লোড আসতেছে। ঠিক আছে, তাহলে ডেড লোড কতটুকু এরিয়া থেকে আসতেছে? দেখেন, আমরা যে লোডটা বের করছি, এই যে লোডগুলো দেখেন প্রতি স্কোয়ার ফিটে। হ্যাঁ, এত কিউব আছে স্কোয়ার ফিটে, কেএসএফ এতটুকু লোড আছে কেএসএফ, মানে প্রতি স্কোয়ার ফিটে। এখন কলামটা কতটুকু এরিয়া লোড নিচ্ছে সেটা দিয়ে গুণন যদি করি, তাহলে ওই লোডটা চলে আসবে। এখন দেখেন এইদিকে কত হচ্ছে আমার, এটা 24। হ্যাঁ, এইটা হবে 24 ফিট। দেখেন, মানে সেন্টার টু সেন্টার 24 ফিট আছে তো, তাহলে এখান থেকে অর্ধেক যাচ্ছি, 12.5 যাচ্ছি, আবার এই দিক থেকে 12 যাচ্ছি, 12 দুটো যোগ করলে আলটিমেটলি 24 হবে যাবে। এদিকে হবে আমার 20 ফিট। হ্যাঁ, ফিট এবং 20 ফিটের লোড আসতেছে আমার এই কলামের উপর। আর কয়টা ফ্লোর আছে দেখেন, এখানে একটু ভালো করে সেকশনটা দেখি আমরা। সেকশনটাকে রোটেট করব। আচ্ছা, দেখি একটু রোটেট করি কেমন হয়। হ্যাঁ, এই যে বোঝা যাচ্ছে। হ্যাঁ, দেখেন, ফ্লোর 1টা, ফ্লোর 2টা, ফ্লোর 3টা, ফ্লোর 4টা, আর হলো রোপ একটা। 5 নাম্বারটা রোপ, 4 নাম্বার ফ্লোর, 3 নাম্বার ফ্লোর, 2 নাম্বার ফ্লোর, 1 নাম্বার ফ্লোর। তাহলে 4 দিয়ে গুণন করবো ফ্লোরেরটা, আর রোপেরটা আলাদা ক্যালকুলেশন করে দেব। ওকে, তাহলে আমরা দেখেন কি করতেছি। ট্রাইব্যুটারি এরিয়া আছে, অর্থাৎ যে অংশের লোড আসতেছে সেটা হলো, আচ্ছা, ডেড লোড কত আছে একটু খেয়াল করেন, 0.163। গুণন স্ল্যাব পাইলাম একদিকে 20 ফিট, আর একদিকে পাইলাম 24 ফিট। হ্যাঁ, 24 ফিট। আচ্ছা, ফ্লোর আছে আমার 4টা। ঠিক আছে, এটা চাপ দেন একটু ক্যালকুলেটর।
ভাইয়া 312.96। 312.96, 313 বললে সমস্যা আছে? না ভাই, 96 কতটুকু পার্থক্য থাকে? যাই হোক 313 লিখলাম। হ্যাঁ, আচ্ছা, তারপরে লেখেন ডেড লোড ফ্রম রুফ। রুফের লোড কত দেখেন তো একটু। 0.118, 0.11 ইন্টু 118 ইন্টু 20 গুণন 24 ইন্টু 1। রোপ তো একটা হয়, তাই না? 1 না দিলেও সমস্যা নাই। এটা কত আসে? 56.64। 56 দিলাম। আপনারা ফ্যাকশনাল মার্ক করছেন, তাহলে লিখলাম। ভাইয়া 6446 না। এই ফোরটা উল্টায় দেন। আচ্ছা, এটা ডেড লোড হলো। এখন আপনার লাইভ লোড ফ্রম স্ল্যাব অ্যান্ড রুফ। ঠিক আছে। আচ্ছা, লাইভ লোড আছে আমাদের কত? 80 PSF, তাই তো? তার মানে এটা যদি আমরা KSF এ নেই এরকমভাবে ইন্টু 20 গুণন 24। এখন রোপ স্ল্যাব হলো 4টা, রোপ একটা, 5টা, তাই না? কত আসে দেখেন তো। ভাইয়া 192। 192 কিপ। আচ্ছা, এই লোডগুলো হলো আসলো কোথা থেকে? আমার স্ল্যাব এবং রোপ থেকে। আচ্ছা, স্ল্যাব এবং রোপ বাদে আর কি কি আছে? আমরা একটু প্ল্যানে যাই, দেখেন। বিম আছে। হ্যাঁ, আচ্ছা, উল্টা রোটেট করা আছে, রোটেটই থাক। এখন আমাদের কি আছে? বিম আছে, ঠিক আছে। আর কি আছে? কলাম আছে। বিম, কলাম, এছাড়া কি আর কিছু আছে? আর কিছু থাকার কথা না। তাহলে বিম এবং কলামের লোড নিব। আচ্ছা, বিম এবং কলামের লোড কতটুকু নেব সেটা আমরা দেখি, আগে ক্যালকুলেশন করে আসি কিছুটা। আচ্ছা, লোড লেখেন। লোড LOAD, লোড ফ্রম বিম। আচ্ছা, লোড ফ্রম বিম যখন করতেছি তখন একটা জিনিস মাথায় রাখবেন, বিমের সাইজটা কত সেটা আমরা খুঁজে নিয়ে আসছি। কোথায় আছে বিমের সাইজ? কত ধরছিলাম জানো? 12-24। আচ্ছা, 12 এই যে 12-24। হ্যাঁ, 12-24। এখন স্ল্যাবের থিকনেস বিমের ডেপথ থেকে বাদ দিয়ে দেবো। হ্যাঁ, 7 ইঞ্চি বাদ দিয়ে দেবো। হ্যাঁ, ওকে। তাহলে 12 ইন্টু 24 মাইনাস 7 ডিভাইডেড বাই 12 ইন্টু 12। আচ্ছা, ইন্টু কত? 150 দিলে PSF এ আসবে, 0.15 দিলে KSF এ আসবে। হ্যাঁ, এইটুকু যে আমরা যে অংশটুকু লিখলাম হলো এটা 1 ফিট বিমের লোড। বুঝতে পারছেন? আচ্ছা, বিম তো আর 1 ফিট নাই, বিম তো অনেকগুলো ফিটে আছে। আচ্ছা, কয় ফিটে আছে সেটা আমরা একটু দেখি। সামওয়ান ওয়ান্টস টু জয়েন, এই সময় আবার কে জয়েন করতে চায়? হাসান হাওলাদার সাহেব। আচ্ছা, এখন এইটা একটু খেয়াল করেন, দেখেন আমাদের বিম আমরা সেন্টার টু সেন্টার নিছি কত? 20 ফিট। এইদিকে সেন্টার টু সেন্টার পাইছি কত? 24 ফিট।
আচ্ছা, মাঝখান থেকে আমার বাদ যাচ্ছে কি কলাম সাইজ। কলাম হ্যাঁ, কলাম সাইজ হচ্ছে। হ্যাঁ, মাঝখান থেকে আমরা কলাম সাইজটা বাদ দিব। তাহলে দুই দিক থেকেই কলাম সাইজ বাদ যাবে। তাহলে 20 থেকে কলাম সাইজ বাদ দিলে কত হবে? কলাম সাইজ কত 18 ধরছি? 24 ধরছি। 24 ধরছিলাম। হ্যাঁ 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 24 ধরছেন ভাই। তাহলে 2 ফিট বাদ দেন, তাহলে 18 ফিট। আচ্ছা, এইদিকেও ছিল হলো আমাদের 24 ফিট। 24 ফিট থেকে যদি আমরা 2 ফিট বাদ দেই হবে 22 ফিট। 22 ফিট। এখন আপনারা যদি মনে করেন যে কলামটা তো আমাদের একটু ইয়া টাইপের আছে, মানে রেক্টেঙ্গেল টাইপের, তাহলে আমরা কি করি, কলামটা একটু ছোট বড় করে ধরি, সেটা আপনাদের ব্যাপার। আমার কাছে আমি এটা তখন খেয়াল করি নেই, খেয়াল করলে হয়তো ছোট বড় করে একটু ধরতাম। হ্যাঁ, আমরা যেহেতু ধরে ফেলছি এখন আর আর কি সমস্যা নাই, করতে পারবেন। আচ্ছা, এটা না ভাইয়া তাই এটা তো এই যে রেক্ট্যাঙ্গেল আছে, তো এটা কত ধরলে ভালো হয়? 12-24? 12-24 না, এটা ধরবেন 18-24 এরকম ধরতে পারেন। হ্যাঁ, কলামে একটু সাইজ বড় করে ধরেন, 18-24 এরকম ধরেন। 18-24 হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, দেখেন আমরা বিম ধরছি কত, 12-24। বিমের চেয়ে একটু সাইজ বড় না কলামের, তো কলামটা একটু বড় করে ধরবো না? তাহলে আপনার 18-24 হ্যাঁ, 18-24 ধরেন। ওকে, আচ্ছা। ঠিক আছে। তাহলে আমরা যেটা এখানে লিখতেছি দেখেন একটু ভালো করে খেয়াল করে না, এটা ইন্টু দিচ্ছি, তারপরে দিচ্ছি হলো আমাদের একটা পাইছি 18 ফিট, আর একটা পাইছি 22 ফিট। বুঝতে পারছেন? মানে আমরা এখানে পাচ্ছি হলো 1 ফিটের লোড। এখন আমরা একদিকে পাইলাম 18 ফিট, আর একদিকে পাইলাম 22 ফিট। তাহলে টোটাল লেন্থটা আর কি? হ্যাঁ, টোটাল লেন্থ একটা ফ্লোর থেকে। হ্যাঁ, তাহলে এইরকম আছে কয়টা ফ্লোর আমাদের? 5টা ফ্লোর, 4টা ফ্লোর, একটা রোফ। ঠিক আছে, তাহলে আমরা 5 দিয়ে গুণন করে দিব। একটু ক্যালকুলেটর চাপ দেন একজন। হ্যাঁ, 42.5। 42 পয়েন্ট ঠিকঠাক আছে তো? বুঝছেন কিন্তু 42 ঠিক পয়েন্ট, আছে ভাই। 42.5 5 কিপ। এই লোডটা আসতেছে আমাদের কোথা থেকে? বিম থেকে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের কলাম সেলফ ওয়েট। কলাম সেলফ ওয়েট। আচ্ছা, কলামের সাইজ আমরা ধরছি কত কত? 24 24 ইন্টু 24 24 ডিভাইডেড বাই 12 ইন্টু 12। কনক্রিটের ইউনিট ওয়েট কত? 0.15। আচ্ছা, এখন তো আমরা ঝামেলায় পড়ে গেলাম। কলামের হাইট কত সেটা হলো আমরা সেকশনে যা দেখবো। হ্যাঁ, দেখেন কলামের হাইট এক এক জায়গায় এক এক রকম আছে। হ্যাঁ, এই যে এখানে কত আছে? 12 ফিট, 12 ফিট, 12 ফিট। এখানে কত? 12 ফিট। এইখানে কত আছে? 12.5 ফিট। এটা একটা মিস্টেক করছে, মূলত এটা 12 ফিট দেওয়ার কথা, বুঝছেন? যাই হোক, আমরা সবগুলো অ্যাভারেজ 12 ফিট ধরি। হ্যাঁ, নাকি একবারে যোগ করে দিব বলেন? ম্যাক্সিমামটা ধরে ভাই একবারে যোগ করে দিন। আচ্ছা, 12 ফিট যদি সবগুলো যোগ করেন তাহলে 4 × 48, 48 পয়েন্ট কত? 5। নাকি কম হলো? 5 × 60, 60 পয়েন্ট। হ্যাঁ 60.5 হবে। আচ্ছা, 60.5। আবার এই যে এখানে একটু ইয়ে আছে, এটা যোগ করলেও পারেন, না যোগ করলে সমস্যা নাই, বুঝছেন? এইখানে হলো PL to GL। আমরা সাধারণত কলাম ডিজাইন যেটা করি,
যদি স্পেসিফাই করে দেয় সেকেন্ড ফ্লোর কলাম ডিজাইন করেন, তাহলে সেকেন্ড ফ্লোরের ক্ষেত্রে তখন আমরা এটা ধরবো না, বুঝছেন? সেকেন্ড ফ্লোর বা ফার্স্ট ফ্লোর বা গ্রাউন্ড ফ্লোর যদি বলে, এরকম যদি স্পেসিফাই না করে দেয়, তাহলে আমরা শর্ট কলাম পর্যন্ত ডিজাইন দেখাবো। হ্যাঁ, তাহলে আমরা আপাতত এটা দিয়েই করি 60.5। হ্যাঁ, কলামের লেন্থ গুণন করে দেন 60.5, তাহলে কত আসে দেখেন তো। 36.3। আচ্ছা, ভাই এখানে ওই শর্ট কলামের অংশটুকু কি যোগ হবে না? হ্যাঁ, যোগ করে দিবেন, যোগ করে দিবেন। এখানে শর্ট কলামটা আপনি ধরে নেবেন। শর্ট কলামটা কিরকম ভাবে ধরবেন, এখানে একটু মানে লজিক যোগ আছে। করলে তো ওই দুইও যোগ হবে, তাহলে 62.5 হবে না? সাইজ শর্ট কলামের সাইজ তো বেশি থাকে। আচ্ছা, শর্ট কলামে যখন যোগ করবেন তখন কি করবেন দেখেন, 60.5 প্লাস একটু লিখে দিবেন, মানে সাইড নোট করে দিবেন PL টু GL। হ্যাঁ, PL টু GL প্লাস শর্ট কলাম লিখে দিন। হ্যাঁ, SHORT শর্ট COLM কলাম, এইভাবে একটু সাইড নোট করে দিয়েন। তাহলে 60 যোগ কত 2 যোগ এখানে 6 করে দিয়ে। না, 6টা কেন দিচ্ছি আমরা, কোনো লজিক পেজের হাইট 6 ছিল আমাদের। এই যে দেখেন, বেজের হাইট বলতে এখানে একটা বলছে ফ্রম GL থেকে সোয়েল প্রেশারটা এটা দিচ্ছে, ঠিক আছে। যাই হোক, আমরা এইখানে যদি এইভাবেও করি সমস্যা হবে না। ওনারা বুঝবে যে আপনি আসলে এইটা নিচ্ছেন। এইখানে এই সমস্যার কারণে আপনার কোনো ফলসনেস বা ফল্ট ধরবে না। ফলসনেস বা ফল্ট ধরতে পারে আপনার মেজর কোনো প্রবলেম ভুল করলে। এইখানে সাধারণত এইটার জন্য কোনো প্রবলেম হবে না। কোথায় লিখলাম, আচ্ছা, ওকে হ্যাঁ, এইটাই দিয়েই যদি করেন, হ্যাঁ, এইগুলো যদি আপনি অ্যাভয়েড করেন, হ্যাঁ, এটার জন্য মেজর কোনো ভুল ধরবে না। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ভাই তাহলে ওইটা অ্যাভয়েড করে দেন, 60.5 ধরে করে। 60.5 ধরে করি আমরা। আচ্ছা, 60.5 ধরে কত আসছে জানো? 36.3। কিপ। ওকে, তাহলে আমরা কি করতে পারি, আচ্ছা দেখি একটু ফোনটা দেখি একটু। তাহলে এখন আমরা যে কাজটা করব, টোটাল ডেড লোড যোগ করব টোটাল লাইভ লোড, ঠিক আছে। টোটাল ডেড লোড যেগুলো আছে সেগুলো একটু যোগ করে ফেলেন তো, কি কি আছে একটু দেখেন। হ্যাঁ, ডেড লোড এইখানে আছে 313, 56.64, 313 যোগ 56.64 যোগ এরপরে আছে কত, এই যে 42.5 42.5 যোগ 36.5 36.3 আর লাইভ লোড আছে 192। 36.3 ভাই। হ্যাঁ হ্যাঁ, 36.3।
ভাই এটা হয় হলো 448.44। 448.44 কিপ। আচ্ছা, আমরা লোড মোটামুটি ক্যালকুলেশন করে ফেলেছি। হ্যাঁ, এখন আমাদের কাজ কি কলাম ডিজাইন করা। আমার মনে হয় কলাম ডিজাইন আপনারা পারবেন। এখানে পিইউ বের করবেন। হ্যাঁ, পিইউ হলো ফ্যাক্টরেড লোড। হ্যাঁ, 1.2 ইন্টু কত ডেড লোড 448.44 প্লাস 1.6, হ্যাঁ 1.6 ইন্টু 192 কত আসে একটু চাপ দেন তো। 845.33। 845.33 কিপ। এখন এই লোডটা দিয়ে কি করবেন, স্টিল বের করতে হবে। পারবেন না? ইউএসডি সূত্র বসালে তো চলে আসবে। হ্যাঁ, সূত্র বসান। আচ্ছা, যাই হোক, সূত্র বসালে যদি আসে, সূত্রটা কি বলেন তো একটু। পি পাই ইউ, আলফা ইউ দেখেন আমি একটু বলি আপনাদের। হ্যাঁ, ডিজাইন কন্ডিশনটা হচ্ছে পি ইউ লেস অর ইকুয়াল টু ফাই পি এন, ডিজাইনের কন্ডিশন। হ্যাঁ, এটা হলো ডিজাইনের কন্ডিশন, মূল কন্ডিশন। অর্থাৎ ক্যাপাসিটিটা অবশ্যই আলটিমেটের থেকে বড় হবে অথবা সমান। এই কন্ডিশন ধরে ডিজাইন করা হয়। ডিজাইন চেকের সময় এটা ইউজ হয়। চেকের সময় বলতে এটা আসলে ডিজাইন করার সময় মানে সূত্রই হলো এটা দিয়ে ডেভেলপ করা। হ্যাঁ, আচ্ছা, আমরা যে সূত্র এখানে ইউজ করি একটা, সেটা হলো এরকম ভাবে ইউজ করি। দেখেন, এইটা সমান এইটা ধরে নিচ্ছি। এইটার হলো সূত্র কি, আলফা ফাই, সূত্রই তো ভুলে গেছি আমি। আলফা 5.85 এফএমসি। আচ্ছা, আলফা ফাই 0.85 এফ প্রাইম সি এজি এজি মাইনাস এসটি এএসটি প্লাস ব্র্যাকেট প্লাস এফওয়াই এসটি এএসটি এফওয়াই বা এফওয়াইএসটি একই কথা, দুটি তো গুণন অবস্থায় আছে। আচ্ছা, যেহেতু এটা আমরা মোটামুটি টাইট কালাম এবং স্কোয়ার টাইপের নিচ্ছি, বা স্কোয়ার বা রেক্টাঙ্গুলার যাই হোক, টাইট কালাম ডিজাইন করতেছি, তাহলে এই মানটা এখানে বসাই। 845.38 ইকুয়াল টু আলফার মান কত টাইট কালামের জন্য? টাইট কালামের জন্য 38 না 33। 0.70। 33। ভাই ও হ্যাঁ 33 ওটা 38 না। হ্যাঁ, 38 33 একই কথা ভাই, খুব একটা বেশি পার্থক্য তো হয় না। ঠিক আছে। আচ্ছা, 0.65 না? আলফা তো 0.7 ধরছি আমরা, যে নিলসনের বইয়ে দিচ্ছি। আচ্ছা, ফাইয়ের ভ্যালু কত? পাই হচ্ছে 0.80। নিলসনের ভাই বইতে এটা 65 দিতে। এটা 65 হওয়ার কথা, বুঝছেন? নিলসনের বইতে মনে হয় কোনো একটা জায়গায় মিসিং হয়েছে, হতে পারে। আপনি ইয়া করেন, নাদিম হাসানের বইটা দেখেন।
আচ্ছা, তারপরে হলো এটা মনে হয় 80 না? জি 0.80। হ্যাঁ, এইটা 0.80। আচ্ছা, তারপরে 0.85। আচ্ছা, তারপরে হলো এফসি প্রাইম কত? 3.5 না? জি আচ্ছা, গ্রস কনক্রিট 24/24 মাইনাস এএসটি প্লাস এএসটি ইন্টু 72.5। হ্যাঁ, এইটা একটু এই শিবন সাহেব সলভ করতে পারবেন? জি ভাইয়া, তাহলে ডিরেক্টলি করে ফেলান। আশা করা যে আসবে ভাইয়া। হুম, একটু দ্রুত ডিরেক্টলি রেজাল্টটা আমাকে বলেন। আর যদি কেউ সলভ করতে সমস্যা হয় তাহলে পুরোটা আস্তে আস্তে লিখে লিখে সলভ করেন। যত দ্রুত। ভাইয়া এটা আসতেছে না। এই আসতেছে না কেন? আপনি তো আবার ঝামেলায় ফেললেন আমাকে। আমি তো শিবচন্দ্র তো আসে না, আচ্ছা, এটা একটু কাজ এটা করেন। ভাঙতে হবে। তাহলে এটা দিয়ে এই দুইটা দিয়ে এটাকে ভাগ করেন। ভাগ করলে রেজাল্টটা কত আসে বলেন একটু। 845.33 ভাগ 0.65 এটার রেজাল্ট আসে ভাইয়া 1625.63। ওকে, 1625.63। আচ্ছা, এই দুইটা দিয়ে এটাকে এই দুইটা গুণন করেন তো। 0.85 ইন্টু 3.5 ইন্টু 24 স্কোয়ার করেন তো কত হয় দেখেন তো। 0.85 ইন্টু 3.5 ইন্টু 24 এর স্কয়ার, হুম, এটা হয় হলো 1713.6। ঠিকঠাক লিখছি? ওকে, তারপরে মাইনাস মাইনাস 0.85 ইন্টু 3.5। এটা হয় হলো 2.98975। আচ্ছা, এর সাথে এসটি আছে, হ্যাঁ? আর এটা তো হ্যাঁ। প্লাস আছে কত? 72.5 এএসটি। আচ্ছা, এখন যদি আপনি ডাইরেক্টলি এএসটিতে চলে আসেন, হ্যাঁ, এরিয়া অফ স্টিল হ্যাঁ। এটা এই পাশে নিয়ে আসেন। তারপরে আচ্ছা দেখেন, মাইনাস রেজাল্ট আছে। রেজাল্ট মাইনাস আসুক, সমস্যা নাই। কত আসছে তাই বলেন। হ্যাঁ শিবন সাহেব, এটা একটু ক্যালকুলেটর চাপে বলেন। ষোলোশো 25.6 মাইনাস 1700। মাইনাস 1.26। আচ্ছা, মাইনাস মাইনাস 1.26 বা 27, 1.26 বা 27 যেটাই লাগে। হ্যাঁ, এখানে যাই আসুক, মাইনাস টাইনাস যাই আসুক, ডাইরেক্ট প্লাস লিখবে না, 1.26। ঠিক আছে? ভাই এটা তো মেবি আসছিল ভাইয়া।
এটা আসছিল, তারপর বলেন নাই কেন? মাইনাস আসছিল? ভাই আসছিল, মাইনাস আসছিল বলেই তো ভাবলাম যে হয়তো গেছে গা। আচ্ছা, তাহলে স্টিল লাগতেছে এতটুকু। এখন কথা হলো, একটা জিনিস মাথায় রাখবেন, কলামের জন্য হলো স্টিল বরাদ্দ থাকে 1 থেকে 8%। এটা কি সবার 8%? জানা আছে? জি। আচ্ছা, তাহলে মিনিমাম স্টিল কত আসতেছে? এএস মিনিমাম 1% 0.01, এটা মিনিমাম 01 ইন্টু আপনার কেজি, ইন্টু 24 কেজি। ইন্টু 24 কত আসে? একটু এটা চাপ দিয়ে দেখেন তো। কত ভাইয়া? 0.01 ইন্টু 24 এটা 5.76। আচ্ছা, তাহলে এখানে লেখেন 5.76, এটা হলো ইঞ্চি স্কোয়ার। তাহলে এটা কি ক্যালকুলেটর স্টিলের থেকে বেশি, তাহলে আমরা এই স্টিলটা ইউজ করব। বুঝতে পারছেন? ক্লিয়ার? আচ্ছা, এইখানে কারো এস ডাউট? মিনিমাম ইউজ করবেন। হ্যাঁ, এস মিনিমাম ইউজ করবো, রাইট। আচ্ছা, এখন এখানে কারো ডাউট আছে? ভাইয়া আমরা দুটো কেন চেক দিলাম? কোথায় দুটো চেক দিছি? চেক তো একটা দিছি, চেক মানে দেয়নি। একটা তো আমাদের সিস্টেমে আসলো 1.26, হ্যাঁ, আর একটা আমরা ওই 1 থেকে 8% ধরে নিলাম, এটা কেন? 1 থেকে 8% বলতে কি বোঝায়? এটা সর্বনিম্ন স্টিল। হ্যাঁ, এর চেয়ে কম স্টিল আমরা কলামে দিতে পারবো না, এর চেয়ে বেশি স্টিল হ্যাঁ, আমরা এটা দিতে পারবো না। এখন কলামের মানে মান, স্ট্যান্ডার্ড মান। হ্যাঁ, স্ট্যান্ডার্ড মান বলতে এটার চেয়ে কম দিতে পারবো না, এটার চেয়ে বেশি দিতে পারবো না। এখন আমাদের স্টিলটা খুবই নগণ্য বা অল্প পরিমাণ দেখা যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা হ্যাঁ। মিনিমাম যেটা আছে সেটা দিয়ে একটু ক্যালকুলেশন করে দেখি মিনিমামটা গভর্ন করে কিনা। মিনিমামটা আবার বেশি আসছে, তাহলে মিনিমামটা কমপক্ষে দিতে হবে। ও ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা কি করব? স্টিলটা প্লেস করি। দেখেন, একটু স্টিলটা প্লেস করা দেখেন। আচ্ছা, ক্লাস টাইমও প্রায় অল্প সময় আছে। আচ্ছা, তাহলে আমাদের যে স্টিলটা আসতেছে, আমরা কত সুতা স্টিল ইউজ করব? আপনাদের যেটা মন চাই ইউজ করেন, সমস্যা নাই। এখন সেই ক্ষেত্রে আপনার যেহেতু স্কোয়ার কলাম, একটু রাউন্ড করে নিতে হবে। কেমন দেখেন? 5.76, যদি আমরা 0.6 দিয়ে ভাগ করি কয়টা আসে দেখেন তো? 9টা বা 10টা আসে। আচ্ছা, আবার যদি আমরা ভাগ করি 0.44 দিয়ে, সেই ক্ষেত্রে আসে কয়টা? 13টা, 14টা। তাহলে আসে 13টা 14টা আসে। হ্যাঁ, 14টা আসে। আমাদের এইখানে ইউজ করতে হবে মানে উভয় বোথ সাইডে সেম টাইপের, মানে হয় 12টা ইউজ করব, অথবা 16টা ইউজ করব, এরকম হবে। হ্যাঁ, অথবা 8টা ইউজ করব। জোর হবে আর কি। জোর হবে। কেন জোর হবে? কারণ এইদিকে হবে। যে কয়টা থাকবে প্রত্যেক সাইডে সেম সেম সংখ্যা রাখতে হবে। তাহলে দেখেন, যদি আমরা 8কে 4টা সাইড না, 8কে যদি আমরা ভাই 4 দিয়ে ভাগ করি 2টা ভাই করে পড়ে। হ্যাঁ, বলেন। কোন সাইডে যদি 4টা পরে, কোন সাইডে যদি 3টা পরে স্কোয়ার কলামের ক্ষেত্রে, তাহলে কি কোনো সমস্যা? না, সমস্যা নাই, এটা দিতে পারেন, সমস্যা নেই। বুঝছেন? এটা দিতে পারে, সমস্যা নাই স্কোয়ার কলামে। তবে সবচেয়ে ভালো হলো 4 সাইডে সেম রাখা। প্র্যাকটিক্যালি এটা দেয় না কখনো আর কি। আচ্ছা, তাহলে এটাকে যদি আপনি 4 দিয়ে ভাগ করেন আসতেছে কটা? 3টা করে। হ্যাঁ, আবার এটাকে যদি 4 দিয়ে ভাগ করেন আসতেছে কটা করে?
4 4 16, আবার 20টাকে যদি আপনি 4 দিয়ে ভাগ করেন 5টা করে আসতেছে, ঠিক আছে? তাহলে এরকমভাবে স্কোয়ার কলামগুলোকে প্লেস করার চেষ্টা করবেন। যাই হোক, আমরা ধরেন এইখানে আমরা 12টা ইউজ করব। 12টা ইউজ করলে কীভাবে ইউজ করব একটু টেকনিক্যালি দেখা যাচ্ছে কীরকম। আমরা 4 কর্নারে 4টা 0.6 মানে রড আমরা অতিরিক্ত দিচ্ছি না, একটু টেকনিক্যালি দিচ্ছি 0.6, দেখি একটু 0.6 ইন্টু 4 প্লাস 0.44 ইন্টু 8, 5.92, হ্যাঁ ওকে কভার হয়ে যায়। দেখেন 4 কর্নারে 4টা। কত মিলি রড ইউজ করছেন না? আসলে আমরা এখানে মিলের সাথে খুব একটা সম্পর্ক রাখবো না, আমরা সুতার সাথে সম্পর্ক রেখে করবো, হ্যাঁ? আচ্ছা, জি জি, কত হ্যাঁ, সুতা? এইটা সম্ভবত 7 সুতা। 4টা ইউজ করলাম 7 সুতা, হ্যাঁ 4 কর্নারে। 8 সুতা দিয়ে করলে আর সংখ্যাটা কম আসবে, যেহেতু বিগ সাইজ কলাম 24। 8 সুতা দিয়ে করলে কলাম তো আসলে আবার 8 সুতা দিয়ে করলে রডগুলো স্পেসিং মানে ডিস্টেন্স বেশি হয়ে যাবে, বুঝছেন? আচ্ছা, এরপরে হচ্ছে কত 6 সুতার রড আমরা 8টা ইউজ করি, 0.44 ইন্টু 8টা। দেখেন এটা আসে হলো 5.92, 92। হ্যাঁ 5.92। তাহলে ভিতরে 2টা করে দিয়ে দেই। আচ্ছা, তাহলে ভিতরেগুলো আমার আসতেছে কয়টা কি, এখানে আমরা দিচ্ছি হলো 6 সুতা। 4টা 7 সুতা প্লাস 8টা 6 সুতা, ঠিক আছে? এইভাবে আপনি দেখাই দিন, হ্যাঁ? আচ্ছা, এরপরে কি স্টিরাপের জন্য স্পেসিং করবেন। স্টিরাপ যখন স্পেসিং করবেন আচ্ছা মূলত হচ্ছে STIRRUP স্টিরাপ ডিজাইন। মনে করেন 3 সুতা স্টিরাপ ইউজ করলেন, 3 সুতা বার স্টিরাপ হিসেবে ইউজ করলেন, use 3 সুতা বার as STIRRUP stirrups। আচ্ছা, যদি 3 সুতা বার স্টিরাপস হিসেবে ইউজ করেন তাহলে এখন যে কাজটা করতে হবে, S1 এর মান হলো অর্থাৎ স্পেসিং, হ্যাঁ SPACING, স্পেসিং হচ্ছে 48 মেন বার ডায়া 48 ইনটু মেন বার ডায়া, না 48 না 16 ইন্টু মেইন বার ডায়া, 16 ইনটু মেন বার ডায়া, তাহলে স্ট্র্যাপ ডিএল লিখলাম মেইন বার ডায়া বা লঙ্গিটিউডিনাল বার ডায়া। আচ্ছা, তারপরে 48 ইন্টু টাই বার ডায়া ডিটি, হ্যাঁ? তারপরে লিস্ট ডাইমেনশন, লিস্ট DIMENSION। আচ্ছা, বসান
16 ইন্টু মেইন বার কোনটা 16টা ইউজ করবেন না 12টা ইউজ করবেন? অ্যাভারেজ করে ইউজ করেন, না? 7 নাম্বারটা ইউজ করেন মেম্বার, আচ্ছা, তাহলে এটা বেশি। ওকে করেন। তাহলে 7 ভাগ 8, আচ্ছা, তারপরে 48, এটা আসতেছে 14 ইঞ্চি সেন্টার টু সেন্টার। আচ্ছা, এটা কত আসে? 18 ইঞ্চি সেন্টার টু সেন্টার। 18 ইঞ্চি সেন্টার টু সেন্টার, ওকে। তারপরে 24 ইঞ্চি সেন্টার টু সেন্টার। ডাইমেনশন এখন লিখবেন কি ইউজ 300 বার @ 14 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এই হলো টাই ডিজাইন, বুঝছেন? এইভাবে করবেন। এটা তো টাই ডিজাইন দুই ধরনের থাকে, একটা হচ্ছে আপনার বিমের অংশের দিকে ঘন থাকে, মিডিলে থাকে ম্যাক্সিমাম। আচ্ছা, আপনার ওইটা লাগবে না এখানে, বুঝছেন? কে মোশাররফ ভাই বলছিলেন? জি জি, প্র্যাকটিক্যালি তো এটা দুই ধরনের টাই স্পেসিংটা হয়, আমরা তো একটা বের করলাম। আচ্ছা, কথা হলো প্র্যাকটিক্যালি অনেক কিছু হয়, কিন্তু প্র্যাকটিক্যালি অনেক কিছু হচ্ছে, বাট সেটা এখানে আসলে ওইরকম ভাবে প্র্যাকটিক্যালের ওই লজিকটা এখানে অনেক সময় ইউজ করা কঠিন, বুঝছেন? মানে আমরা একটাই দেখাবো, এই তো? হ্যাঁ, আপনারা একটাই দেখায়েন এবং আপনার এই কস্ট সেকশনটা এইভাবেই দেখাবেন। হ্যাঁ, এই যে আমি কস্ট সেকশনটা দেখালাম, অবশ্যই এই ডাইমেনশনগুলো একটু লিখে দেবেন। হ্যাঁ, দুঃখিত, এই ডাইমেনশন কিন্তু মিস করা যাবে না ভাই, এখানে কিন্তু ডাইমেনশন মিস করাই যাবে না। তারপরে এখানে যে স্টিরাপের স্পেসিংটাও লিখে দিবেন। ওকে, এখান থেকে এই ডাইমেনশনগুলো কত? 24 ইঞ্চি। এখান থেকে ডাইমেনশনগুলো কত? 24 ইঞ্চি। ঠিক আছে, লিখে দেবেন এগুলো 24 ইঞ্চি 24 ইঞ্চি। তারপরে এখানে 300 বার @ কত 14 ইঞ্চি সেন্টার টু সেন্টার, এগুলো লিখে দেবেন। ঠিক আছে, আচ্ছা, এই তো এইভাবে মোটামুটি ডিটেলসটা দেখাবেন। আচ্ছা, এই হলো মোটামুটি কলাম ডিজাইন, বুঝছেন? আমি নেক্সট দিন ফুটিং ডিজাইন দেখাবো, তবে কলাম ডিজাইনের এক্সটেরিয়রটার একটু হিংস দেবো আমি। আচ্ছা, দাঁড়ান একটু ঘুরে নেই, এটা কি উল্টাপাল্টা হচ্ছে? ভাই কলটা কেটে যাবে, 4 মিনিট পরে কেটে যাবে। কল কেটে গেলে কি আবার লিংক শেয়ার করব নাকি এখনই শেষ করে দিব বলেন? না না, আপনি এটা শেষ করে দেন, নেক্সট ক্লাসে ওইটা শুরুতে একটু দেখাই দিয়ে আগে গেল। তাহলে আজকের মতো এখানে রাখবো। তাই, আর আপনি আগামী দিনের কি বললেন সেটা একটু আবার বলেন। বলতেছি আগামী ক্লাসে ফুটিং ডিজাইন করব, এই। আর এটার যদি কিছু বাকি থাকে, কোনো প্রবলেম থাকে, সেটা একটু দেখবো আপনাদের। আচ্ছা, ফুটিং ডিজাইন আর ওই যে আরেকটা বললেন যে এক্সটেরিয়র প্যানেল, এক্সটেরিয়র কলামটা আপনারা করবেন সবাই। আর একটা জিনিস সেটা হচ্ছে এক্সটেরিয়র কলামের বা লোড আসবে, বুঝছেন? এক্সটেরিয়র কলামের জন্য এক্সটেরিয়র ওয়ালের লোড আসবে, এই লোডটা ক্যালকুলেশন করে ধরে দিতে হবে। বাকি সব ইন্টেরিয়র কলামের মতো, শুধু এক্সটেরিয়র ওয়ালটা থাকবে, এই ওয়ালটার লোডটা এক্সট্রাভাবে ধরে ক্যালকুলেশন করতে হবে। আমরা যে পার্টিশন অল লোড ধরছি সেটা কি চলে আসেনি এটার ভিতরে? সেটা র্যান্ডম ওয়াল লোড আসছে, কিন্তু এক্সটেরিয়র ওয়াল স্পেসিফিক ভাবে ধরতে হয়, বুঝছেন? আউটারটা ধরতে হবে।
হ্যাঁ, আউটার সাইডে ওয়াল তো নির্ধারিত, এটা অনেক সময় গ্লাস থাকে, একবার আসছিল গ্লাস দিয়ে অনেক আগে। গ্লাস থাকলে গ্লাসের ওয়েট ক্যালকুলেশন করে ধরবেন, ঠিক আছে। এই আর কি। ভাই এটা তো 10 ইঞ্চি ধরলেই হচ্ছে। 10 ইঞ্চি না 5 ইঞ্চি ধরে ক্যালকুলেশন করেন, আপনি যেটা আজম করবেন তবে ধরবেন, ঠিক আছে? ইকোনমি খাওয়ার চেষ্টা করেন, তারপরে এই আর কি। নোটটা দেখাচ্ছেন এটা আপনার মানে কনসেপ্ট আর কি ক্লিয়ার আছে এরকম। আচ্ছা, নেক্সট ক্লাসে এটা হিজ দিয়ে আগাই তাহলে। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা হিংস দেব। আজকের মতো এখানেই রাখি নাকি? রাত অনেক হয়ে গেছে, 11:30 বাজে। সবাই লাঞ্চ ডিনার করবেন, ঘুমানোর আছে, আবার একটু মোবাইল টিপবেন সবাই। ভাইয়া ভাইয়া এটাই যে এক্সট্রুডেড ওয়াল, এটা তো ওই যে লাস্টের যে বিমের উপরে হবে। হ্যাঁ, বিমের উপরে হবে। বিমের উপরে বিমের হাইটটা বাদ দিয়ে আসবেন। বিম 24 ধরছেন না? এক সাইডে। হ্যাঁ, বিমের হাইটটা বাদ দিয়ে আসবেন। যদি 12 ফিট থাকে 2 ফিট বিমের হাইট বাদ দিয়ে 10 ফিটের লোড ক্যালকুলেশন করবেন। জি। আচ্ছা, ভাইয়া হ্যাঁ বলেন। ভাইয়া গত ক্লাস যেটা আমরা করলাম ভিডিও রেকর্ডিং দিয়েছিলেন, এর আগে কি ভিডিও রেকর্ডিং করেছিলেন? ভিডিও রেকর্ডিং কিছু কিছু ক্লাস করা আছে। আমি তো গত ক্লাস থেকে অ্যাটেন্ড করছি।